দেশবাসী দেখুন, এই যে আমরা কত কষ্ট করে ভোট দিচ্ছি, সেই ভোটের কোনো মূল্য নেই দেখুন। কারণ তারা এই যে জাল ভোট দিয়ে রাতারাতি এমপি বানিয়ে দিচ্ছে, আমাদের ভোটের কোনো মূল্যই নেই এদের কাছে। আমাকে দেখে যে পালাচ্ছে দেখুন। ফোন নিয়ে কেউ যেতে পারবেন না। কেন ফোন নিতে পারবো না? ফোন এলাও না। কে বলছে ফোনে? ফোন সরকার থেকে না করে দিছে। জি না, সরকার থেকে আপনারা কোন থেকে শুনছেন? আমরা খবর দেখছি। আমরা যে পুলিশ আমাদের বলে দিচ্ছে, আমি উপর থেকে না করে উপর থেকে না করে দিছে। ফোন নিয়ে ঢুকা যাবে না। ফোন নিয়ে ঢুকা যাবে না। যাবে না। আপনি যদি এরকম করেন তাহলে ঢুকতে দেবো না। আমাদের কিছু রাখার পারমিশন নাই উপর থেকে না করা। ফোন নিতে বলছে, ওটা ও বলছিল। কে বলছে? যে বলছে তারা নিয়ে আসেন, যান। আমরা উপর থেকে না করতে আমরা অনলাইনে করতে পারবো। প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের দেশের সুষ্ঠু নির্বাচন। আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশে কত সুন্দর একটি সুষ্ঠু নির্বাচন ঘটে যাচ্ছে আপনাদের চোখের সামনে। সবাই দেখছি, সবাই সুন্দরভাবে ভোট দিলাম। ঢাকা থেকে গার্মেন্টস শ্রমিক, কৃষক, মজুর, দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক সারাদিনের 1000-2000 টাকা ভাড়া দিয়ে ঢাকা থেকে এসে, দূর দূরান্ত থেকে এসে আমরা যে ভোট দিলাম, নিজেদের পছন্দের প্রার্থীদেরকে যে ভোট দিলাম, সেই ভোটের মূল্য কোথায় থাকলো? আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমরা যারা ভোট দিয়ে এসেছি, এসে দেখি কারোরই পছন্দের কোনো প্রার্থী জিততে পারেনি। যাদের জিতেছে তাদেরকে কেউ আমরা ভোটই দিইনি, এমনও সবাই বলেছেন। তার কারণটা নিজেরাই দেখুন। আমরা সব কিছু জানি, সব কিছু দেখি, তারপরও চুপ থাকি, কারণ আমরা বাঙালি, আমরা প্রতিবাদ করতে ভয় পাই। সারা বাংলাদেশের 300টা আসনে যে নির্বাচন হয়েছে, তার প্রত্যেকটাতেই এভাবে ছলচাতুরি এবং জাল ভোটের কারসাজি করেছে বিএনপি এবং অন্যান্য দল। তার মধ্যে অধিকাংশ আসনেই বিএনপি এভাবে কারসাজি করেছে। সারাদিন সুষ্ঠু নির্বাচন দেখলেও সিনেবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে আইনশৃঙ্খলা প্রদান করলেও, সব জায়গাতেই শৃঙ্খলা থাকলেও আমাদের চোখের অগোচরে এভাবেই ভোট প্রদান করেছে বিএনপি সহ অন্যান্য কিছু দল। আর এইভাবেই গোপনে আমাদের সাথে ঘটে যাচ্ছে ছলচাতুরি। আমরা যাদেরকে ভোট দিই না, যাদেরকে পছন্দ করি, যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিবাজ, যারা ঘুষখোর, যারা প্রকাশ্যে ধর্ষণ করে, যারা এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে অর্থ লুটপাট করে, গরিবের অর্থ আত্মসাৎ করে, গরিবদের বা সকল নাগরিকদের সকল সুযোগ সুবিধা থেকে তারাই এভাবে রাতের অন্ধকারে আমাদের ভোট ছাড়াই এমপি হয়ে যাচ্ছে, আমাদের নেতা হয়ে যাচ্ছে, আর দেশটাকে বিক্রি করে খাচ্ছে। আর কতদিন এভাবে থাকবে? কতদিন এভাবে দেশ চলবে? দেশের মানুষ কি কোনোদিনই সোজা হবে না? দেশের মানুষ কি কোনোদিন এর প্রতিবাদ করবে না? দেশের মানুষ প্রকাশ্যে দেখলো, দেশের প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা টিভি চ্যানেলকে কিনে ফেলেছে বিএনপি দল। তারা প্রকাশ্যে যখন এককভাবে ঘোষণা দিচ্ছিল প্রত্যেকটা চ্যানেলে যে জামাতের প্রায় 70টা আসন জয়ী হয়েছে, বিএনপি প্রায় 67টি। এরপর ক্রমান্বয়ে জামাত 80টি আসনে জিতেছে, বিএনপি জোট জিতেছে 77টি। আমরা সবাই দেখছিলাম টিভির পর্দায়। সরকারি টেলিভিশন হঠাৎ করে সব নিউজ গায়েব করে দেওয়া হলো, হঠাৎ করে নতুন করে ফলাফল ঘোষণা করা হলো। একে একে দেখা যায় জামাত জোট জিতেছে 9টি, যেখানে বিএনপি জিতে গেছে প্রায় 100টি। ফলাফল এভাবেই পরিবর্তন হয়ে যায় টাকার কাছে, অন্যায়ের কাছে, দুর্নীতির কাছে, চাঁদাবাজদের কাছে। তো দর্শক, এভাবেই এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই শেষ হলো এবং ক্ষমতায় পৌঁছে যায় বিএনপি। তবে এখনও পর্যন্ত তারা শপথ গ্রহণ করতে পারেনি। আমরা যতদূর জানতে পেরেছি, জামাত এবং জামাতে ইসলামী জোট থেকে তাদের বিরুদ্ধে জামাতে ইসলামীর পক্ষ থেকে এবং জামাতে ইসলামী জোটের পক্ষ থেকে নাহিদ ইসলাম সহ মামুনুল হক এবং ডক্টর শফিকুর রহমান সহ প্রত্যেকটা দলের প্রধানরা বিএনপির বিরুদ্ধে একেবারে কঠোর, শক্ত, পাকাপোক্ত প্রমাণ জোগাড় করেছে, যা সিসিটিভি ফুটেজ এবং প্রমাণাদি সব কিছু আপনারা দেখেছেন, যেখানে প্রত্যেকটা রিটার্নিং কর্মকর্তা, ভোট গ্রহণের যে প্রধান সিনিয়র সহকারী ছিলেন, তারা কিন্তু কারসাজি করেছে এবং তারা কিন্তু স্বহস্তে যুক্ত, তারা নিজেরাই কিন্তু ঘষামাজা করে এইগুলো করেছেন। যেখানে প্রত্যেকটা কেন্দ্রে বিএনপি হেরে গিয়েছে, সেখানে বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক, আপনারা কম বেশি কিন্তু সব কিছু জানেন, দেখেছেন, বুঝেছেন, শুনেছেন। আপনাদের কি মনে হয় এর ফল অবশ্যই তাদেরকে পেতে হবে, নাকি পুনরায় নির্বাচন চান? কোনটা চান আপনার? সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিতে, নাকি প্রতিবাদ করে পুনরায় জামাতকে ক্ষমতায় বসাতে বা সৎযোগ্য প্রার্থীকে ক্ষমতায় বসাতে? এছাড়াও যদি কোনোভাবে বিএনপি ক্ষমতায় থাকে, এই দেশটা কি সত্যি ভালোভাবে তারা চালাতে পারবে? আপনারা কি খুশি, নাকি পুনরায় আবার ভোট দিতে চান, নাকি আবার ক্ষমতায় জামাতকে বসাতে চান, নাকি আবার আওয়ামী লীগকে বসাতে চান? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সত্য সঠিক খবর পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আমরা কোনো দল করি না, যারা সৎ এবং সঠিক, ন্যায়ী, দেশের মানুষের কল্যাণে কাজ করে, আমরা তাদের পক্ষে এবং জনগণের পক্ষে। আর জনগণের পক্ষে সবসময় ইনসাফ কাজ করে, সৎ এবং ন্যায়পরায়ণ প্রার্থীদের পক্ষে আমরা থাকি। এদেশে
কখনোই অন্যায়ের ঠাঁই ছিল না, অন্যায়কারীদের ঠাঁই হবে না। তাই যারাই অন্যায় করবে আমরা তাদের বিরুদ্ধেই খবর প্রচার করব।